হ্যালো ফ্রেন্ডস, বলছি একটি ট্রেন 600 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে 20 সেকেন্ড অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ব্যক্তির গতিবেগের 5 গুণ হয় তাহলে ট্রেনের গতিবেগ কত? কী করব? খুব সহজেই আমরা জানি একটা ট্রেন যখন ওনার ব্যক্তি অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা, তাই তো? তাহলে নিজের দৈর্ঘ্য কত? এখানে আমাদের বের করতে হবে গতিবেগ। গতিবেগ সমান সমান কি? গতিবেগ সমান সমান দূরত্ব বাই কি? সময়, তাই তো? গতিবেগ মানে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? 600 মিটার। মানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য, কারণ ব্যক্তির দৈর্ঘ্য কোনো থাকে না। আর সময় কত? 20 সেকেন্ড। এটা মিটার, এটা সেকেন্ড। তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 30 মিটার/সেকেন্ড, তাই তো? 30 মিটার/সেকেন্ড। এবার কি বলেছে? এটা আমাদের ঘন্টায় বের করতে হবে। তাহলে ঘন্টায় করতে গেলে কী করতে হবে? সবসময় আমাদের 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই তো? এটা ডেসক্রিপ্ট কীভাবে করতে আমরা জানি। 5 ছক কত? 30 হয়ে গেল। তাহলে 6 গুণ 18, এটা কিমি/ঘন্টা। এবার কি বলেছে? ট্রেনের গতিবেগ কি? ব্যক্তির গতিবেগের 5 গুণ। মানে ব্যক্তির গতিবেগ যদি 1 হয়, ট্রেনের গতিবেগ কত হবে? 5 হবে, তাই তো? 5 গুণ মানে 5 হবে। তাহলে টোটাল 5 আর 1 6। এই 6 মানে কত? 6 মানে 6 গুণ 18। আমাদের বের করতে হবে ট্রেন মানে 5। তাহলে 5 মানে কত হবে? 5 গুণ 18। তাহলে 5 আর 18 কত হবে? 90 কিমি/ঘন্টা। ঠিক আছে।